ছাড়া কোনো সিনেমা চলে না। বলিউডের সর্বকালের সেরা রোম্যান্টিক জুটি কারা জানেন? দেখুন, বলিউড যুগে যুগে অনেক রোম্যান্টিক জুটি তৈরি হয়েছে। তাদের মধ্যে হাতে গোনা জুটি পেয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। বলিউডের সাদা কালো থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সেরা প্রেমের ছবির বিচারে সর্বকালের সেরা জুটি কারা কারা দেখুন। প্রথমত, রাজ কাপুর নার্গিস, আগ বারসাত, আওয়ারা এমন বেশ কয়েকটি কালজয়ী ছবিতে জুটি বেঁধেছিলেন রাজ কাপুর এবং নার্গিস। দ্বিতীয়ত, দিলীপ কুমার মধুবালা, মুঘল এ আজম ছবিতে বাস্তবের প্রেমিক প্রেমিকা দিলীপ কুমার এবং মধুবালা অসাধারণ রসায়ন তৈরি করেছেন। তৃতীয়ত, রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর, নায়ক ছিলেন পার্থিব, নায়িকা অত্যাধুনিক নারী, নায়ক যখন প্রাণবন্ত, নায়িকা হেয়ালি মেজাজের। এই ছিল রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের জুটি। আরাধনা 1969, সফর 1970, অমর প্রেম 1972। তাদের জুটি ছিল জাদুময়। চতুর্থত, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঋষিকেশ মুখার্জি তার ছবিগুলোতে লম্বা নায়ক এবং বেটে নায়িকার জুটিকে দারুণভাবে তুলে ধরেছিলেন। বাস্তবের দম্পতি অমিতাভ এবং জয়া ভাদুরীর জুটি। পঞ্চমত, ধর্মেন্দ্র এবং হেমা মালিনী, বাস্তবে ধর্মেন্দ্র হেমা মালিনী দম্পতি। শরাফত 1970, রাজা জানি 1972, সীতা और গীতা 1972, শোলে 1975 ছবিতে অসাধারণ রসায়ন গড়েছিলেন তারা। 1975 সালের পর আর একসঙ্গে কাজ করেনি এই দুজনে। ষষ্ঠত, ঋষি কাপুর, নিতু সিং, এই বিন্দাস জুটি একসঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন। পর্দায় তাদেরকে বরাবরই স্বতঃস্ফূর্ত লেগেছে। এমনকি অমিতাভ বচ্চন কেন্দ্রিক ছবি কভি কভি 1976, অমর আকবর অ্যান্থনি 1977 ছবিতেও ঋষি নিতু ঠিকই আলাদাভাবে নজর কেড়েছিল। মতো শাহরুখ কাজল, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিটি যথেষ্ট। এবং এই জুটি নিয়ে আর কিছু বলার প্রয়োজন আছে কি? এই জুটিগুলির মধ্যে আপনার পছন্দের কারা? অত্যাধুনিক নারী, নায়ক যখন প্রাণবন্ত, নায়িকা হেয়ালি মেজাজের। এই ছিল রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের জুটি। আরাধনা 1969, সফর 1970, অমর প্রেম 1972। তাদের জুটি ছিল জাদুময়। চতুর্থত, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঋষিকেশ মুখার্জি তার ছবিগুলোতে লম্বা নায়ক এবং বেটে নায়িকার জুটিকে দারুণভাবে তুলে ধরেছিলেন। বাস্তবের দম্পতি অমিতাভ এবং জয়া ভাদুরীর জুটি। পঞ্চমত, ধর্মেন্দ্র এবং হেমা মালিনী, বাস্তবে ধর্মেন্দ্র হেমা মালিনী দম্পতি। শরাফত 1970, রাজা জানি 1972, সীতা और গীতা 1972, শোলে 1975 ছবিতে অসাধারণ রসায়ন গড়েছিলেন তারা। 1975 সালের পর আর একসঙ্গে কাজ করেনি এই দুজনে। ষষ্ঠত,